আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। হাদা মিতা হাসেল অর্থ হচ্ছে এটা কখন পেয়েছো। এটা কখন পেয়েছো আরবিতে বলে হাদা মিতা হাসেল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছো। তাহলে আমরা শিখলাম হাদা মিতা হাসেল অর্থ হচ্ছে এটা কখন পেয়েছো বা এটা কবে পেয়েছো। সোয়াইয়া বাদ হিজি অর্থ হচ্ছে একটু পর আসো। একটু পর আসো আরবিতে বলে সোয়াইয়া বাদ হিজি। এখানে সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কিছু, বাদ অর্থ হচ্ছে পর, হিজি অর্থ হচ্ছে আসা বা আসো, বাদ হিজি পর আসো। তাহলে আমরা শিখলাম সোয়াইয়া বাদ হিজি অর্থ হচ্ছে একটু পর আসো। হুয়া মাফি মালুম হাদা কেফ সাউই অর্থ হচ্ছে সে জানে না এটা কিভাবে করবে। সে জানে না এটা কিভাবে করবে আরবিতে বলে হুয়া মাফি মালুম হাদা কেফ সাউই। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি অর্থ হচ্ছে না বা নাই, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। হুয়া মাফি মালুম সে জানে না, হাদা অর্থ হচ্ছে এটা, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, সাউই অর্থ হচ্ছে করা বা করে। হাদা কেফ সাউই অর্থ হচ্ছে এটা কিভাবে করবে। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মালুম হাদা কেফ সাউই অর্থ হচ্ছে সে জানে না এটা কিভাবে করবে। ইনতা সাওয়া সাওয়া মিন মজুদ অর্থ হচ্ছে তোমার সাথে কে আছে। তোমার সাথে কে আছে আরবিতে বলে ইনতা সাওয়া সাওয়া মিন মজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে, মিন অর্থ হচ্ছে কে, মজুদ অর্থ হচ্ছে আছে। মিন মজুদ কে আছে। তাহলে আমরা শিখলাম ইনতা সাওয়া সাওয়া মিন মজুদ অর্থ হচ্ছে তোমার সাথে কে আছে। বুকরা হাসেল ইনতা ইনশাআল্লাহ অর্থ হচ্ছে আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ আরবিতে বলে বুকরা হাসেল ইনতা ইনশাআল্লাহ। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম বুকরা হাসেল ইনতা ইনশাআল্লাহ অর্থ হচ্ছে আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। আলিয়াউম ইনতা শুগুল মাহফি অর্থ হচ্ছে আজ কি তোমার কাজ নেই। আজ কি তোমার কাজ নেই আরবিতে বলে আলিয়াউম ইনতা শুগুল মাহফি। এখানে আলিয়াউম বা আলিউম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আলিয়াউম ইনতা আজ তোমার, শুগুল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ হচ্ছে না বা নেই, শুগুল মাফি কাজ নেই। তাহলে আমরা শিখলাম আলিয়াউম ইনতা শুগুল মাফি অর্থ হচ্ছে আজ কি তোমার কাজ নেই। ইনতা লেশ জালান অর্থ হচ্ছে তুমি রাগ করো কেন। তুমি রাগ করো কেন আরবিতে বলে ইনতা লেশ জালান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, জালান অর্থ হচ্ছে রাগ করা। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ জালান অর্থ হচ্ছে তুমি রাগ করো কেন। আনা মাইগুল হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলি নাই। আমি তাকে বলি নাই বা আমি তাকে বলিনি আরবিতে বলে আনা মাইগুল হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে নাই, গুল অর্থ হচ্ছে বলা বা বলো। মাইগুল বলি নাই, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। তাহলে আমরা শিখলাম আনা মাইগুল হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলি নাই বা আমি তাকে বলিনি। ইনতা রুহ আনা গুরফা অর্থ হচ্ছে তুমি আমার রুমে যাও। তুমি আমার রুমে যাও আরবিতে বলে ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও। ইনতা রু তুমি যাও, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, গুরফা অর্থ হচ্ছে রুম। আনা গুরফা আমার রুমে। তাহলে আমরা শিখলাম ইনতা রু আনা গুরফা অর্থ হচ্ছে তুমি আমার রুমে যাও। ইনতা আলাতুল গিরগির অর্থ হচ্ছে তুমি সব সময় বক বক করো। তুমি সব সময় বক বক করো আরবিতে বলে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা। তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল গিরগির অর্থ হচ্ছে তুমি সব সময় বক বক করো। বুকরা ইনতা ওয়েন রু অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবে। আগামীকাল তুমি কোথায় যাবে আরবিতে বলে বুকরা ইনতা ওয়েন রু। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইনতা অর্থ হচ্ছে তুমি। বুকরা ইনতা আগামীকাল তুমি, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, ওয়েন রু কোথায় যাবে। তাহলে আমরা শিখলাম বুকরা ইনতা ওয়েন রু অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবে। হ্যাদা নফর এস এফগা অর্থ হচ্ছে এই লোকের কি লাগবে। এই লোকের কি লাগবে আরবিতে বলে হাদা নফর এস এফগা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, নফর অর্থ হচ্ছে লোক। হাদা নফর এই লোকের,
এস অর্থ হচ্ছে কি, এবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, এস এবগা কি লাগবে। তাহলে আমরা শিখলাম হাদা নফর এস এবগা অর্থ হচ্ছে এই লোকের কি লাগবে। ইয়াসার ফি সোয়া সুগুল অর্থ হচ্ছে বাম দিকে কিছু কাজ আছে, বাম দিকে কিছু কাজ আছে আরবিতে বলে ইয়াসার ফি সোয়া সুগুল। এখানে ইয়াসার অর্থ হচ্ছে বাম দিক, ফি অর্থ হচ্ছে আছে, ইয়াসার ফি বাম দিকে আছে, সোয়া অর্থ হচ্ছে কিছু, সুগুল অর্থ হচ্ছে কাজ, সোয়া সুগুল কিছু কাজ। তাহলে আমরা শিখলাম ইয়াসার ফি সোয়া সুগুল অর্থ হচ্ছে বাম দিকে কিছু কাজ আছে। ইনতা রু সোয়া ইয়ামিন অর্থ হচ্ছে তুমি একটু ডান দিকে যাও, তুমি একটু ডান দিকে যাও আরবিতে বলে ইনতা রু সোয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও, ইনতা রু তুমি যাও, সোয়া অর্থ হচ্ছে একটু, ইয়ামিন অর্থ হচ্ছে ডান, ডান দিক, সোয়া ইয়ামিন একটু ডান দিকে। তাহলে আমরা শিখলাম ইনতা রু সোয়া ইয়ামিন অর্থ হচ্ছে তুমি একটু ডান দিকে যাও। হ্যাঁ না কালাম মাইসির অর্থ হচ্ছে এখানে কথা বলা উচিত না, এখানে কথা বলা উচিত না আরবিতে বলে হেনা কালাম মাইসির। হেনা বা হিনা অর্থ হচ্ছে এখানে, কালাম অর্থ হচ্ছে কথা বলা, হেনা কালাম এখানে কথা বলা, মাইসির অর্থ হচ্ছে উচিত না, মাই অর্থ না, সির অর্থ উচিত, মাইসির উচিত না। তাহলে আমরা শিখলাম হেনা কালাম মাইসির অর্থ হচ্ছে এখানে কথা বলা উচিত না। আলহিন কুল্লু নফর নুমতু অর্থ হচ্ছে এখন সব লোক ঘুমাইতেছে, এখন সব লোক ঘুমাইতেছে আরবিতে বলে আলহিন কুল্লু নফর নুমতু। এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু অর্থ হচ্ছে সব, নফর অর্থ হচ্ছে লোক, আলহিন কুল্লু নফর এখন সব লোক, নুম অর্থ হচ্ছে ঘুমানো বা ঘুম, নুমতু অর্থ হচ্ছে ঘুমাইতেছে বা ঘুমাইয়েছিলাম। তাহলে আমরা শিখলাম আলহিন কুল্লু নফর নুমতু অর্থ হচ্ছে এখন সব লোক ঘুমাইতেছে বা এখন সব লোক ঘুমাইয়েছিল। হুয়া নফর সুগুল কিদা কিদা অর্থ হচ্ছে এই লোকটির কাজ এলোমেলো, এই লোকটির কাজ এলোমেলো আরবিতে বলে হুয়া নফর সুগুল কিদা কিদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, হুয়া নফর সে লোক, সুগুল অর্থ হচ্ছে কাজ, কিদা কিদা অর্থ হচ্ছে এদিক সেদিক বা এলোমেলো। তাহলে আমরা শিখলাম হুয়া নফর সুগুল কিদা কিদা অর্থ হচ্ছে এই লোকটির কাজ এলোমেলো। মাফি গিরগির সাউই সুগুল অর্থ হচ্ছে বেশি কথা বলো না কাজ করো, বেশি কথা বলো না কাজ করো আরবিতে বলে মাফি গিরগির সাউই সুগুল। এখানে মাফি অর্থ হচ্ছে না বানাই, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা, মাফি গিরগির বেশি কথা বলো না, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই সুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম মাফি গিরগির সাউই সুগুল অর্থ হচ্ছে বেশি কথা বলো না কাজ করো। আসান শরিকা হাল মুজেইন অর্থ হচ্ছে কারণ কোম্পানির অবস্থা ভালো না, কারণ কোম্পানির অবস্থা ভালো না আরবিতে বলে আসান শরিকা হাল মুজেইন। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, আসান শরিকা কারণ কোম্পানির, হাল অর্থ হচ্ছে অবস্থা, মু অর্থ হচ্ছে না, জেইন অর্থ হচ্ছে ভালো বা কয়েস অর্থ হচ্ছে ভালো, হাল মুজেইন অর্থ হচ্ছে অবস্থা ভালো না। তাহলে আমরা শিখলাম আসান শরিকা হাল মুজেইন অর্থ হচ্ছে কারণ কোম্পানির অবস্থা ভালো না। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।